তোমাদের আরেকটা গুড নিউজ দিতে চলেছি, খুব বড় একটা গুড নিউজ। তোমরা যারা সিএইচওর জন্য অ্যাপ্লাই করেছিলে, তোমাদের সিএইচওর নোটিশ কিন্তু পাবলিশড হয়েছে, রেজাল্ট আউট হয়েছে। যে পিডিএফটা অফিসিয়াল ওয়েবসাইটে গেলে তোমরা দেখতে পারবে, এবং এটা হচ্ছে অফিসিয়াল যে ওয়েবসাইট রয়েছে, এই কিছুক্ষণ 5 মিনিট আগে হচ্ছে তোমাদের নোটিশটা পাবলিশড হয়েছে। আর আমি তোমাদেরকে বলেছিলাম যে আমার চ্যানেলে হচ্ছে অথেন্টিক সব ইনফরমেশন এবং সবার আগে আপডেট পেতে চ্যানেলটিকে কিন্তু সকলেই সাবস্ক্রাইব করে রাখবে। তো চলো নোটিশটা তোমাদের সাথে ডিসকাস করি। এখানে তোমাদেরকে দেখাবো কাদের কাদের নাম রয়েছে, ঠিক আছে? তো চলো ডিসকাস করা যাক। আশা করি ভিডিওটি সকলেই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে, কেউ স্কিপ করবে না। তো চলো দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জার্নি অফ আ নার্স। তো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, আর আমিও ভালো আছি। তো আজকে আমি একটা নতুন টপিক নিয়ে তোমাদের সাথে ডিসকাস করব। তার আগে তোমাদেরকে বলবো যে যারা আমার চ্যানেলে নতুন এসছো, প্রথমবার আমার ভিডিও দেখছো, তাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং শেয়ার করে দেবে। আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। নার্সিং রিলেটেড নতুন নতুন আপডেট এবং অথেন্টিক সব ইনফরমেশন সবার আগে পেতে চ্যানেলটিকে কিন্তু সকলেই সাবস্ক্রাইব করে রাখবে। তো আমি আমার চ্যানেলে হচ্ছে তোমাদের স্টাফ নার্স গ্রেড 2 এর রিক্রুটমেন্টের ব্যাপারে কিন্তু আপডেট দিতে থাকছি, এবং হচ্ছে তোমরা যারা স্টাফ নার্স গ্রেড 2 এর ইন্টারভিউর জন্য প্রিপারেশন নিচ্ছ, সেই ইন্টারভিউ রিলেটেড কোয়েশ্চেন অ্যান্সার কিন্তু ডিসকাস করে থাকি। আর এছাড়াও হচ্ছে যে কন্ট্রাকচুয়াল বেসিসে তোমাদের ওয়েস্ট বেঙ্গল স্টাফ নার্স হচ্ছে ফর্মগুলো বের হচ্ছে, সেগুলোর আপডেট কিন্তু আমি দিতে থাকি। অর্থাৎ তোমাদের যে রিক্রুটমেন্টের আপডেট, বা হচ্ছে ডকুমেন্টস ভেরিফিকেশনের আপডেট, বা হচ্ছে তোমাদের জয়েনিংয়ের যে আপডেট, সেগুলো কিন্তু দিতে থাকি। তো সকলেই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। তো চলো দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। তো আমি তোমাদের বললাম যে সিএইচওর রেজাল্ট আউট হয়েছে, এবং সেখানে কতজনের নাম রয়েছে, এবং এরপর জয়েনিংয়ের প্রসেস কি কি রয়েছে সেগুলো তোমাদের দেখাবো। আর যে নোটিশটা নিয়ে তোমাদের সাথে ডিসকাস করছি, সেটা কিন্তু এখনো 5 মিনিটও হয়নি, নোটিশটা হচ্ছে পাবলিশড হয়েছে। অফিসিয়াল ওয়েবসাইটে গেলে তোমরা নোটিশটা দেখতে পারবে। যাই হোক, দেখো নোটিশটা পাবলিশড হয়েছে 5 তারিখ, অর্থাৎ আজকে। এবং বাঁ দিকে দেখো মেমো নাম্বার দেওয়া রয়েছে। তোমরা যারা সিএইচও ক্যান্ডিডেট ছিলে, তাদের কিন্তু নোটিশটা পাবলিশড হয়েছে। তো প্রথমে দেখো এখানে কিন্তু 632 জনের নাম রয়েছে, ঠিক আছে? তো এখানে কাদের কাদের নাম রয়েছে সেটা আগে তোমাদেরকে দেখিয়ে নিই, তারপর আমি বলছি যে তোমাদের কি কি প্রসেস রয়েছে জয়েনিং এর জন্য, এবং কবে তোমাদের জয়েনিং এ ডাকা হয়েছে সেই সমস্ত কিছু বলবো। দেখো প্রথমেই রয়েছে সিরিয়াল নাম্বার, তারপরে রয়েছে অ্যাপ্লিকেশন আইডি, তারপর রয়েছে নেম, তারপর রয়েছে গার্জিয়ানস নেম, তারপর রয়েছে ডেট অফ বার্থ, কাস্ট, আর হচ্ছে রিমার্কস, অর্থাৎ তুমি সিলেক্ট হয়েছো সেটা লেখা রয়েছে লাস্টের বক্সে। তো প্রথমে দেখো যার নাম রয়েছে পৌনিশা আরাতদার আরতদার, ঠিক আছে? তার গার্জিয়ান নেম লেখা রয়েছে, ডেট অফ বার্থ লেখা রয়েছে, কাস্ট হচ্ছে ওবিসি বি, সিলেক্টেড হয়েছে। নেক্সট দেখো রয়েছে সাবিয়া সুলতানা, গার্জিয়ানস নেম লেখা রয়েছে, ডেট অফ বার্থ লেখা রয়েছে, ওবিসি এ থেকে সিলেক্টেড হয়েছে। নেক্সট রয়েছে পায়েল কুন্ডু, ঠিক আছে? এর সেম ওরকমই, ওবিসি বি থেকে পেয়েছে। পায়েল কুন্ডু ওবিসি বি ক্যাটাগরির, সিলেক্টেড হয়েছে। নেক্সট রয়েছে স্মৃতি কর্মকার, ঠিক আছে? তো তোমাদের ওবিসি বি ক্যাটাগরির রয়েছে এবং সিলেক্টেড হয়েছে। তো এইভাবে কিন্তু তোমাদের টোটাল টোটাল যে লিস্ট আমি দেখাবো, দেখো প্রথম ছকটাতে রয়েছে 31 জনের নাম, ঠিক আছে? তার পরের ছকে রয়েছে এখানে 62 জনের নাম রয়েছে। এই রকম করে কিন্তু তোমাদের টোটাল 632 জনের কিন্তু নাম রয়েছে এখানে দেখো। তারপর দেখো 63 থেকে তোমাদের নাম রয়েছে 93 জনের। নেক্সট রয়েছে 94 থেকে রয়েছে 124 জনের। তারপর রয়েছে 125 থেকে 155 জনের। নেক্সট রয়েছে 156 থেকে 185 জনের। তারপর রয়েছে 186 থেকে 216 জনের, ঠিক আছে? এইভাবে সকলের নাম তো পড়ে তোমাদেরকে দেখিয়ে দেওয়া সম্ভব না। তো আমি তোমাদেরকে দেখো এখান থেকে তোমরা স্ক্রিনশট নিয়ে নিতে পারবে, বা যারা যারা সিলেক্টেড হয়েছো তাদের হচ্ছে ইমেলে বা হচ্ছে ফোনে মেসেজও চলে গেছে আশা করা যায়। বাট যাদের এখনো পর্যন্ত মেসেজ যায়নি, তারা হচ্ছে পিডিএফটা থেকে তোমাদের নাম দেখে নিতে পারবে। এরপর আমি তোমাদের জয়েনিং এর ব্যাপারে বলবো, যে তোমাদের কি কি টার্মস অ্যান্ড কন্ডিশনস রয়েছে, কবে তোমাদের জয়েনিং,
ঠিক আছে, তো এটা দেখে নাও তোমরা। এখানে আমি দেখালাম 370 জনের নাম রয়েছে। নেক্সট দেখো 371 থেকে নাম রয়েছে, তারপর রয়েছে 401। ঠিক আছে, তো তোমরা পিডিএফটা দেখে নাও, আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। তো এইভাবেই কিন্তু ইউআর ক্যাটাগরির যে সিট নেই, মানে ইউআর ক্যাটাগরি থেকে যে কেউ সিলেক্ট হয়নি এরকমটা নয়, ইউআর ক্যাটাগরি থেকেও অনেক ক্যান্ডিডেট রয়েছে, ওবিসি বি রয়েছে, ঠিক আছে, এসসি রয়েছে, এসটি রয়েছে, সমস্ত ক্যাটাগরি রয়েছে। এবং এইভাবে তোমাদের কিন্তু 632 জনের আমি দেখিয়ে দিচ্ছি, লাস্ট রয়েছে 632 জনের নাম। লাস্ট ক্যান্ডিডেটের নাম দেখো রয়েছে সুচরিতা মান্না, 5/2/98 ডেট অফ বার্থ রয়েছে, ইউআর ক্যান্ডিডেট, ইউআর ক্যাটাগরি থেকে সিলেক্টেড হয়েছে। ঠিক আছে, লাস্ট ক্যান্ডিডেট 632 এবং লাস্টে যার নাম রয়েছে তোমাদের আমি বললাম। তো এরপর দেখো লিস্টটা যে দেখালাম, এরপর তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি যে তোমাদের নোটিশে কি বলা রয়েছে। ঠিক আছে, সেটা আমি আগে তোমাদের দেখিয়ে দিই। দেখো নোটিশে এটা যেটা পাবলিশড হয়েছে এটা কিন্তু বিএসসি ক্যান্ডিডেটদের জন্য, মানে যারা বিএসসি ক্যান্ডিডেট ছিলে, অ্যাপ্লাই করেছিলে, তাদের এটা লিস্টটা পাবলিশড হয়েছে। তো এখানে দেখো নোটিশ নাম্বার রয়েছে, রিক্রুটমেন্ট নোটিশ নাম্বার 286 SHFWS/2023/286। তো এটা হচ্ছে বিএসসি। এবং তোমরা যারা জিএনএম ক্যান্ডিডেট রয়েছো তাদের এখনো লিস্ট পাবলিশড হয়নি, যাদের হচ্ছে রিক্রুটমেন্ট নোটিশ নাম্বার ছিল 287। আর এখানে ডেট দেখো লেখা রয়েছে 8/8/2023, অর্থাৎ 2023-এ তোমরা যারা ফর্মটা ফিল আপ করেছিলে, বিএসসি ক্যান্ডিডেটদের লিস্ট কিন্তু পাবলিশড হয়েছে, তাদেরকে কিন্তু সরাসরি সিএইচও হিসাবে সিলেক্ট করা হয়েছে। এখানে দেখো কি বলা রয়েছে যে ইন রেফারেন্স টু দ্য রিক্রুটমেন্ট নোটিশ নাম্বার এত ডেটেড এত, the following BSc nursing candidates passed with integrated BPCCHN course are hereby selected for the position of community health officer under national health mission on contractual basis। তো তোমাদের কিন্তু এখানে আমি দেখালাম 632 জনের নাম রয়েছে। আর এখানে কিছু টার্মস অ্যান্ড কন্ডিশনস লেখা রয়েছে। তো এখানে তোমাদের প্রথমে দেখো প্রথমটাতে লেখা রয়েছে যে তোমাদের যে কোনো সুস্বাস্থ্য কেন্দ্রে কিন্তু তোমাদের মানে পোস্টিং দেওয়া হবে। ঠিক আছে, কিন্তু তোমাদেরকে হচ্ছে আরেকটা মেরিট লিস্ট, আরেকটা তোমাদের কাউন্সিলিং হবে, মেরিট লিস্ট একটা বের হবে, সেখানে কিন্তু কাউন্সিলিং এর পর তোমাদের হচ্ছে জয়েনিং হবে, এটাই এখানে বলা রয়েছে। তো তোমরা আশা করি এটা দেখে জানতে পারবে কাদের কাদের নাম রয়েছে, তোমরা সকলেই যাবে। বাট একটা কথা মাথায় রাখবে, তোমাদের আগের ভিডিওগুলোতেও আমি বলেছি, আবারও বলছি, যে যদি তোমাদের বাড়ির কাছাকাছি কোনো সুস্বাস্থ্য কেন্দ্র থেকে থাকে, তাহলে সেখানে যদি মানে খালি ভ্যাকেন্ট যদি থেকে থাকে, তাহলে তুমি যদি পোস্টিং পাও সেখানে, তাহলে কিন্তু তোমার খুব ভালো হবে, তাহলেই তুমি যেও, এটা একটা সাজেশন। কেননা এরকম একটা জায়গায় যাবে যেখানে কিন্তু পরবর্তীকালে তোমার যদি পোস্টিং পড়ে, তুমি সেটা যেমন যে মানে যাতে করে অ্যাডজাস্ট করে নিতে পারো সেই রকম ভেবেই কিন্তু যাবে। কেননা অনেক ক্যান্ডিডেট আছে যারা ভাবছে যে স্টাফ নার্স গ্রেড 2-তে এখনো রিক্রুটমেন্ট বের হলো না, তো আমি যেহেতু সিএইচওতে সিলেক্টেড হয়েছি তো সিএইচওতে চলে যাব। বাট এরকমটা করবে না, সব দিক মাথায় রেখে, মাথায় চিন্তা করে কিন্তু একটু চিন্তা ভাবনা করে যাবে। কেননা তোমাদের স্টাফ নার্স গ্রেড 2 এর রিক্রুটমেন্টও খুব তাড়াতাড়ির মধ্যে বের হবে। তো সেক্ষেত্রে তোমরা যদি একবার সিএইচওতে যাও, এবছরটা যেরকম হয়েছিল 2023-এ, যে আগে যারা কন্ট্রাকচুয়াল সিএইচওতে মানে কন্ট্রাকচুয়াল সিএইচও পোস্টিংয়ে ছিল, তারা কিন্তু স্টাফ নার্স গ্রেড 2-তে যাওয়ার পরেও তাদেরকে হচ্ছে ডিটেলমেন্ট হিসাবে হলেও তাদেরকে কিন্তু আগের প্লেস অফ পোস্টিংয়ে তুলে নেওয়া হয়েছে। তো সেই দিকটা মাথায় রেখে কিন্তু তোমরা সকলে যাবে। এক্ষেত্রে তোমরা একেবারেই মনে করবে না যে আমি তোমাদের ডিমোটিভেট করছি, সেরকমটা কোনো মানে সেরকম কিছু ব্যাপার নয়। তোমাদের যাতে মাথায় একটু রিমাইন্ড দিয়ে দেওয়ার জন্যই কিন্তু আমি এই কথাগুলো বললাম, আশা করি তোমরা বুঝতে পারছো। বাট যাই হোক, সিএইচও রিলেটেড তোমাদের যদি কোনো ডাউট বা কোনো কোয়ারিজ থাকে, অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে, আমি রিপ্লাই করার চেষ্টা করব। আর এই সিএইচওর লিস্ট রিলেটেড বা কোনো কিছু তোমাদের যদি কোনো ডাউট থেকে থাকে, অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। নেক্সট ভিডিওতে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। তার আগে তোমাদেরকে বলবো যে যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং শেয়ার করে রাখবে, আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। নার্সিং রিলেটেড নতুন নতুন আপডেট এবং অথেন্টিক সব ইনফরমেশন সবার আগে পেতে চ্যানেলটিকে কিন্তু সকলেই সাবস্ক্রাইব করে রাখবে। আর আমার চ্যানেলে তোমাদেরকে আবারও বলে দিচ্ছি যে মেম্বারশিপ স্টার্ট হয়ে গেছে। তোমরা যারা মেম্বারশিপ জয়েন করতে চাইছো, কিভাবে জয়েন করবে আমার আগের ভিডিওগুলোতে কিন্তু বলা রয়েছে।
তো সেখানে মেম্বারশিপ জয়েন করলে তোমরা হচ্ছে এক্সক্লুসিভ এক্সট্রা কিছু বেনিফিটস পাবে। তাদের শুধুমাত্র মেম্বারশিপদের জন্যই কিছু ভিডিওস বানানো হবে এবং তোমরা সেখানে কিন্তু বলতে পারবে যে এই মানে রিকমেন্ড করতে পারবে এই রকম ভিডিও বানানোর জন্য। তো যাই হোক, যাদের ভালো লাগবে তারা মেম্বারশিপ অবশ্যই জয়েন করে নেবে। আর এছাড়াও তোমাদের যদি এক্সট্রা কোনো কোয়েশ্চেন থাকে বা কোনো কোয়ারিজ থাকে আমাকে কমেন্ট সেকশনে জানাবে। থ্যাংক ইউ।